আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমার এই আম উৎসব কেন, এর পেছনে কিন্তু একটা ইতিহাস আছে। আমি জানি না আপনারা কালকে দেখাবেন না এডিট করে দেবেন, সেটা আপনাদের ব্যাপার, এডিট করলে করবেন, আপনাদের ব্যাপার। আজকে কেন হঠাৎ আম উৎসব করতে এলো? এখানে কত উৎসব হয় সারা বাংলা জুড়ে। এই আমার স্ট্রিটে একসময় একটা বড় কালী পুজো হতো। সেই কালী পুজোর আমি 18 বছর সেক্রেটারি ছিলাম। রাজনীতি করি, কংগ্রেস করতাম অন্য একটা নেতার সাথে। তারপর যে কোনো কারণেই আমরা জয়েন করি, ওনার পোষালো না, উনি ছেড়ে দিলেন। আমরা মনে করলাম আর ছাড়বো না, পোষাবে আমাদের তৃণমূলে, এটাই আমাদের সঠিক স্থান, আমরা থেকে গেলাম। আজকে সমাজবাদী কাউন্সিলর রয়েছে, আমরা দলের জায়গা পেয়েছি, কাজ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে। তাহলে আপনার এটার সাথে এটার কি, আমার একটা জগৎজোড়া নাম ছিল এখানে, তো সেই কালী পুজো হচ্ছে, আমরা নেই, মনটা নিশ্চয়ই খারাপ হবে। আমি তো হিউম্যান বিইং, আমি তো রোবট নেই। তো আমরা ভালো তো এমন একটা কিছু করতে হবে যে আমরাও আমার সাথে বন্ধুরা খালি মিটিং মিছিল নয়। ওটা তো মমতা যখন হাঁটে, তৃণমূল কংগ্রেস যখন হাঁটে, রাস্তা এমনি বন্ধ হয়ে যায়, মানুষের সমর্থন, মানুষ ঘেন্না করে না, আমাদের সমর্থন করে। তো এমন একটা কিছু করতে হবে, এটা আমার সে লোকে যে বলবে আমার সেটা হয়েছে, আমার সে যে আপনারা দাঁড়িয়ে আছেন। তো একদিন আমরা সব আড্ডা মারতে বলছি ঠিক একটা কিছু একটা করতে, রক্তদান তো হয়, চলো একটা আম উৎসব। আপনারা দেখে থাকবেন, আম উৎসবের লোকে কিন্তু আম বিক্রি করে। আমি কাউকে কটাক্ষ করছি না। কিছুদিন আগে কলকাতার নাবি খাবারের 6 বালিগঞ্জ প্লেস বোধহয় মোস্ট প্রবাবলি আম বিক্রি করছে। আমরা কিন্তু আমটা বিক্রি করি না, আমরা শুভনোধ্যায়ীদের দ্বারা আম জোগাড় করি, কিনি, কেউ দেয়, কেউ গিফট করে, তার মাধ্যমে আমরা আমের বিভিন্ন পদ তৈরি করি, তৈরি করে সবাইকে খাওয়াই। হিমসাগর আছে, ল্যাংড়া আছে, আলফানসো আছে, আপনার ওই বোম্বাই আছে, আরও কিছু সাধারণ আছে, সব মিলিয়ে মিশিয়ে আছে। দিদি নেতা বানিয়েছেন, দিদি বলেছেন মানুষের সঙ্গে থাকো, পাশে থাকো। আপনি সারা আম উৎসব হয়ে যাবার পর আগামীকাল ছদ্মবেশে ঘুরুন, কেউ বলবেন 1 টাকাও চেয়েছি আমরা, তাহলে আপনি বলবেন এলো কোথা থেকে? সুবর্ণোধ্যায়। আপনি যদি আমি বলেন তোকে 2 কিলো আম পাঠাও, আমি কেন না বলবো? তো আপনি না বলবেন। কিন্তু যদি আপনি কালকে ঘোরেন অঞ্চল, বলে না না কেউ চায় না যেতে, অতএব আমরা ওইভাবেই মিশি লোকের সাথে। আমাদের এখানে ব্যবসায়ী সমিতি আছে, তারা সাহায্য করে, আবার আমরাও তাদের সাহায্য করি। ওটা খুব লিমিটেড। দিদি বলেছেন যে যা নিজে, আমি তো ওয়ার্ডে থেকে জেলা ভাবতে পারি না, অতএব আমি ওয়ার্ডই আমি মনে করি আমার ওয়ার্ড সংঘবদ্ধ, আমার ওয়ার্ড মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বোঝে না, তারা পিয়াল চৌধুরীও কিন্তু বোঝে না, এটা আমি বলেছি। আম উৎসবটা পশ্চিমবঙ্গে সত্যিই বেঞ্চমার্ক, কারণ প্রথম আমরা 12 বছর আগে আম উৎসব শুরু করেছিলাম। সেদিন কেউ ভাবেওনি যে আম উৎসব হবে, কিন্তু পরবর্তীকালে অনেক জায়গাতেই হয়েছে। কিন্তু সেখানে কিন্তু আপনারা খবর নিয়ে দেখবেন, ওখানে কত বিক্রি হয়েছে, বিভিন্ন জাতের আম, স্টল, খাওয়ানো। আমাদের কিন্তু আসল যেটা পাসওয়ার্ড এই আম উৎসবের, এত মানুষের সমাগম, এত মানুষের ভালোবাসা, এত মানুষের অন্তঃস্ফূর্তি ব্যাপার, প্লাস আমাদের এত নেতৃত্ব আজকে দেখলেন আপনারা এসছে, আমাদের আশীর্বাদ দিয়ে গেল। কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চলি, কারণ সব ধর্মের মানুষকে, সব বর্ণের মানুষকে নিয়ে আমরা, আর আমাদের এই অনুষ্ঠানটা একদম ফ্রি, কোনো রকমের কোনো কুপন, কোনো পয়সা, কোনো কিছু বিনিময় না, অনলি আম আর আম জনতার আম উৎসব। এতে মেয়র অবশ্যই খুশি, কারণ মেয়র প্রতি বছর আসেন, খুব আনন্দ করে আমাদেরকে ব্লেসিং দেন, আমাদের সুদীপ্তা থাকেন, আপনারা দেখেছেন তো মঞ্চে সকলেই ছিল এবং সকলেই আমাদেরকে ফুল ব্লেসিং দিয়ে গেছে। ঘোরান এবছরে যেটা বলেছিলাম আমি প্রেজেন্ট করেছি, আমাদের প্রতি বছরই একটা নতুন ইনোগ্রেশন থাকে, এবছর ছিল আম ধোকলা। আম আমাদের জাতীয় জীবনের একটা সবথেকে গুরুত্বপূর্ণ উৎকৃষ্ট খাদ্য, এবং এটা একটা সিজনাল ফুড, এবং সারা বছর আমরা আমের প্রতীক্ষায় থাকি যে আম এবার ভালো উঠলো কিনা, এবার কম উঠলো কিনা, একটা আম নিয়ে মানুষের প্রতীক্ষা থাকে। এবং এই আমকে কেন্দ্র করে আমাদের বঙ্গ সংস্কৃতি শুধু নয়, ভারতবর্ষের সংস্কৃতি এবং বিদেশেও বিভিন্ন সাহিত্য,
বিভিন্ন গান কবিতা রচনা হয়েছে। ফলে আমাদের সামাজিক এবং পৃথিবীর মানব জীবনে আমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো সেই আমকে নিয়ে উৎসব, এবং এই উৎসবটা সার্বজনীন উৎসব, অর্থাৎ আম একটা সিজনাল ফুড, সুন্দর খাবার। আজকে এই অনেক সময় আম উৎসব এবং আম 2025 উৎকৃষ্ট যে সমস্ত মূল্যবান হয়ে ওঠে, যেটা সাধারণ মানুষের মধ্যে উপস্থিত হয়েছে, ক্রয় ক্ষমতা থাকে না। এত সুন্দরভাবে পরিষেবা দিয়েছে। এই অনুষ্ঠানটা করার মধ্যে দিয়ে আমার স্ট্রিট সার্বজনীন উৎসব, তরফ থেকে অনেকের স্বাদ থাকে, তারা এখানে সেই স্বাদটা উপভোগ আম করে। উৎসবের তো সভাপতি ব্যবস্থাপনায় একজন যিনি রয়েছেন সমাজকর্মী মহাশয় এবং সমাজকর্মী মহাশয়ের উদ্যোগে আমরা আমাদের যে পরিষেবা দিয়ে যাতে সুন্দর, আমরা আম উৎসবের তরফ থেকে সকলকে বরণ করে আগামী দিনেও চালিয়ে যেতে পারে, বড়জোরে হাততালি দিয়ে তার জন্য আমি জানানোর জন্য ওদের কাছে অনেক শুভেচ্ছা জানাবো, যাতে ঈশ্বর ওদের শক্তি দেন। এইভাবে একটা মানুষের প্রত্যাশার জিনিস, ভালোবাসার জিনিস, সকলকে অনুরোধ করছি সেটা মানুষের বড়জোরে কাছে হাততালি দিয়ে পৌঁছে দিতে পারে। সকলকে একটু। আমি আপনাদেরকে একটা কথা বলি যে প্রতি বছর এই অঞ্চলে পিয়াল চৌধুরী, সোমা চৌধুরীর উদ্যোগে আম উৎসবের আয়োজন করা হয়, এবং এই আমার স্ট্রিট অঞ্চল আমরা সকলে জানি যে কালী পুজোর জন্য বিখ্যাত। এখানে ফাটাক স্টোর কালী পুজো, এখানে পরপর প্রায় বউবাজার অবধি আপনি দেখবেন অনেকগুলো কালী পুজো হয়, এবং প্রায় প্রতিটাই খুব বিখ্যাত কালী পুজো। আগামী দিনে এই অঞ্চল শুধুমাত্র কালী পুজো নয়, পিয়াল চৌধুরী, সোমা চৌধুরীর আম উৎসবের জন্য এই আমার স্ট্রিট অঞ্চল বিখ্যাত হয়ে উঠবে। তো এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু একটাই কথা বলছি যে আমের যে মাহাত্ম্য বাঙালির মধ্যে আছে, এই আমকে ঘিরে বাঙালিদের একটা চরম উদ্দীপনা আছে। বছরের একটা সময়ই আম পাওয়া যায়, এবং সেটা আপনি 8 থেকে 80 বলুন, কি স্বাস্থ্য সচেতন বলুন, কি এমনি বাঙালি বলুন, সকলেই আমের প্রতি একটা আলাদা উদ্দীপনা, উৎসাহ কাজ করে। কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষজন আমরা অর্থনীতির কারণে, টাকা পয়সার কারণে অনেক সময় আমের সব রকম হয়তো আমকে উপভোগ করা যায় না সব রকমভাবে। পিয়াল চৌধুরী, সোমা চৌধুরীকে ধন্যবাদ জানাবো যে সকল প্রান্তিক মানুষ থেকে শুরু করে প্রত্যেকের হাতে আজকে আমের বিভিন্ন পদ তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর যে ব্যবস্থা তারা করেছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন যে মানুষের পাশে থাকতে হবে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে। তো এই উদ্যোগেই আজকে আমকে ঘিরে যে একটা উৎসব হতে পারে, আমকে ঘিরে এখানে যে উৎসবের যে মানুষের মধ্যে যে উদ্দীপনা, উৎসাহ কাজ করছে, এবং উৎসবে যেভাবে মানুষজন যোগদান করেছে, এই অঞ্চল আজকে দুর্গাপুজো, কালী পুজোর থেকে কোনো অংশে আজকের দিনে কম নেই। বাঙালির 12 মাসে 13 পার্বণ আমরা জানি। আগামী দিনে 37 নম্বর ওয়ার্ডে পিয়াল চৌধুরী, সোমা চৌধুরীর হাত ধরে বাঙালির 12 মাসে 14 পার্বণ হয়ে গেছে। 14তম পার্বণটা এই আম উৎসব। ওটা আমার জন্য অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার ছিল আম উৎসবে, তো এবারেও এলাম, তো ভীষণ ভালো লাগছে। পিয়ালদা এবং সোমাদির এই উদ্যোগ প্রত্যেক বছরই ওনারা করেন এই আম উৎসব, এবং সবাই আসেন, এবং আমার তো ভীষণ ভালো লাগে এত মানুষেরই গ্যাদারিং, বিভিন্ন রকমের আম দেওয়া প্রিপারেশন বিভিন্ন রকমের, তো অফকোর্স ভীষণ। আমি আম হিমসাগর আম খেতে খুব ভালোবাসি, একদম।